শান্তিনিকেতনের অপার কথা মনে আছে তো? পার্থ অর্পিতার যৌথ সম্পত্তি। এবার তেমনই এক বিলাসবহুল সম্পত্তির হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। তবে এ সম্পত্তি চিকিৎসক স্বামী স্ত্রী সন্দীপ ঘোষ ও সঙ্গীতা ঘোষ। সঙ্গীতা সন্দীপ ভিলার সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ের 2 নম্বর ব্লকের নারায়ণপুরে। জানিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নামে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন, কিন্তু পুরোটাই চলতো সন্দীপ ঘোষের নির্দেশ মতো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন। সেই সন্দীপ ঘোষেরই একটি বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। তবে তার সেই বাড়ির কেয়ারটেকার জাকির লস্কর বলেন, তিনি মাঝে মধ্যেই ফ্যামিলি নিয়ে এই নারায়ণপুরে বাংলো বাড়িতে আসতেন। প্রায় 2 বছর আগেই বাড়িটি তিনি তৈরি করেছিলেন। সারাদিন থাকতেন, খাওয়া দাওয়া করতেন, দিনের বেলা সময় কাটাতেন, তারপর বেরিয়ে যেতেন। তবে সেই বাড়িটি এখন তালাবন্ধ দীর্ঘদিন ধরে। যোগাযোগও বন্ধ সেই বাড়ির কেয়ারটেকারের সঙ্গে। আরজিকরের ঘটনা ঘটার পর থেকে নারায়ণপুরে সেই বাড়িতে আর যাননি সন্দীপ ঘোষ। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি ঘিরে রাখা হয়েছে এই বাংলো বাড়িকে কেন্দ্র করে। সব জমি এই সন্দীপ ঘোষের কিনা তা খোলসা করে বলতে পারেননি এলাকার মানুষজন। তবে স্থানীয় মানুষজনরা জানান, রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশ করেই এই জায়গাটি কিনেছিলেন সন্দীপ ঘোষ। এলাকাটি সোনারপুরের কাছাকাছি হওয়ায় বিভিন্ন রকম পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। প্রিয় দর্শক, আপনি যদি নিয়মিত খবর দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।